থাকবে না। যদি গরিব হয়ে থাকতে চান সারা জীবন গরিব হয়ে থাকবে। এবং অ্যাকচুয়াল পিবিতে বিজনেস করেছিলেন, সবার জন্য অলরেডি আমি পাঠিয়েছিলাম, একটা দেওয়ালে টাঙানো আছে, সেই জিনিসটা আমি পাঠিয়েছিলাম। তাই তো যারা অলরেডি অ্যাকচুয়াল পিবি করেছে তাদের জন্য গিফটগুলো পাঠানো হয়েছিল, কিন্তু সকাল ঘুম থেকে করে মানুষের চোখে পড়বে, রাত্রে শোয়ার সময় মানুষটাকে চোখে পড়বে, চেঞ্জের সব চেঞ্জ। 6টা লোকের সাথে যদি গল্প করি পার ডে, তাহলে 4টি ইনকাম বলবো। সার্ভে করতে এসেছি, ফ্যামিলিতে মেম্বার কতজন? 5 জন কি 10 জন? পার মান্থ কত টাকা সংসারে খরচা হয়? 5,000 কি 10,000? বলুন, তাই তার থেকে বেশি লাগে। কত টাকা ব্যাংকে ঢুকে? কিছু ঢুকে না। কত টাকা ডিসকাউন্ট আসে? কিছু আসে না। কি গিফট পাও? কিছু পাই না। 4 মাস কিনলে 1 মাস ফ্রি আসে? বলুন না। এই 4টা কথা বলা যাবে? চারটা কথা যদি বলেন 6টা লোকের সাথে, 6টা লোককে যদি বলেন, মানুষ কিন্তু বেকুব নয়। দুটো মানুষ হ্যাঁ বলবে স্যার, 4 জনকে দরকার নাই, দুটো মানুষ না। ইয়েস আর নো? আমার বিজনেসের সাকসেস হতে গেলে মাত্র লাগে 6টা লোক। ইয়েস আর নো? 6টা লোককে দরকার আমার, 6 জনকে লাগবে না। 6 জন থেকে 1 জন যদি হ্যাঁ করে, তাকে দোকানটা দেখিয়ে দিন। কোথায়? আজকে আপনাদের এরিয়া তো দোকান হয়ে গেছে, সেখান থেকে কিনলে আপনারা ইনকাম বেনিফিট গুলো পাবেন, তাই তো? ইয়েস আর নো? 6টা মানুষের সাথে গল্পের ছলে বলতে হবে সার্ভে করছি। সংসারে এত টাকা খরচা যখন হয়, দোকান থেকে বাজার থেকে কিনা হয়, টাকাটা কোথা থেকে আসে? রোজগার করা হয় তো। ইয়েস আর নো? রোজগার করেন, সংসারে খরচা করেন। ইয়েস আর নো? খরচা করে কোনো ইনকাম বেনিফিট আসে না। ইয়েস আর নো? কিন্তু আমরা কিনি, মাঝখানে কিছু মিডল ম্যান আছে, তারা বড় লোক হয়ে যায়। কে হয়? শাহরুখ খান, অমিতাভ বচ্চন, ক্যাটরিনা খায়। ইয়েস আর নো? আমাদের ইনকামের টাকা, আমাদের কষ্টের টাকা, তারাই বড় লোক হয়ে যায়। ক্লিয়ার? আজকে সেই টাকাটা যদি আজকে আপনারা যদি ভেস্টিজ থেকে কিনেন, সেই টাকাগুলো সব রিটার্ন এসে যাবে। ভালো লাগলো? ভালো লাগলো? বলা যাবে? 4টে কথা 6টা মানুষের সাথে ডেলি বলতে হবে, সকাল দুপুর বিকাল, একদম কন্টিনিউ না বলা পর্যন্ত, 6 জনের সাথে না কমপ্লিট হওয়া পর্যন্ত রাত্রে ঘুমাতে যাবেন না। যে কোনো মানুষ বলতে পারেন তার সংসারে কত টাকা খরচা হয়, কোন ইনকাম বেনিফিট আসে? বলুন না। দোকানটাকে পাল্টাও, এই 4টে ইনকাম তুমি পাবে। দোকানটাকে পাল্টাও, 4টে ইনকাম পাবে। 4 মাস কিনলে 1 মাস ফ্রি পাবেন। বলা যাবে না? শোনার পরে আনন্দ পাবে না? একদম। তারপর নাম্বার 1, নাম্বার 2 যাই কিনবেন 10 থেকে 20% ডিসকাউন্ট পাবেন। ইয়েস আর নো? 4টে কথা 6টা মানুষের সাথে ডেলি। এখানে নতুন কে এসেছেন একটু প্লিজ হাত করবেন। একদম নতুন, নতুনদের জন্য সবাই অলরেডি ডিস্ট্রিবিউটর হয়ে গেছে আমরা। একদম গল্পের ছলে বলুন, গল্পের ছলে বলুন। কার কত ডিগ্রি আছে ম্যাটার করে না, কাকে দেখতে কত সুন্দর ম্যাটার করে না। শাহরুখ খান হতে হবে না, ক্যাটরিনা কাইফ হতে হবে না। ইয়েস আর নো? অসাধারণ অপরচুনিটি 3 জন ব্যক্তি আমাদেরকে দিয়ে দিয়েছে। বিলিয়ে যান, খালি বিলিয়ে যান, তাই তো? আনলিমিট চাষ করে যান, আনলিমিট চাষ করে যান। আমার লাগবে সাকসেস হতে 6টা লোক। ইয়েস আর নো? 6টা লোক যদি লিডার হয়ে যায়, আপনার ডেজিনেশন ক্রাউন ডিরেক্টর। টোটাল 9টা ইনকাম, 9টা ইনকামের ভিতর আমরা টোটাল 8টা ইনকাম আমরা পেয়ে যাব। অসাধারণ সিস্টেম বানিয়ে রেখেছে, কিন্তু একটু করে যেতে হবে। প্রেস্টিজের প্রোডাক্ট কথা বলতে জানে না, হাঁটতে জানে না। এটা হচ্ছে সবথেকে বড় দুর্ভাগ্য। কথা বলতে জানে না, হাঁটতে জানে না। খেতে হবে আমাদেরকে, হেঁটে যেতে হবে আমাদেরকে, কথা বলতে হবে আমাদেরকে। ইয়েস আর নো? ইয়েস আর নো? এটা করতে পারবেন সবাই? তাহলে একটা বছর 2021 নতুন বছর এসে গেছে, জানুয়ারি মাস থেকে ডিসেম্বর। একটা বছর সবাইকে বলছি, জীবনে যা করেছেন, যা করছেন করুন, তার সাথে পার্ট টাইম। এখন এটা পার্ট টাইমে শুরু হবে, ফুল টাইম দিতে হবে না। আমরা শুরু করেছিলাম পার্ট টাইমে শুরু করেছিলাম, একটু করে বিজনেসটা বড় হয়েছে। একদিনে রাতারাতি হয়নি। শুরু যেদিন করেছিলাম 800 কে 1000 টাকার প্রোডাক্ট তুলেছিলাম, বেস্টিজের প্রোডাক্ট। পরের মাসে 32 টাকা ভাউচার ব্যাংকে শো করছিল। 32 টাকা ব্যাংকে টাকা ঢুকে না, 100 টাকার উপরে হলে সে টাকাটা ব্যাংকে ট্রান্সফার হয়। আজকে হাইয়েস্ট ইনকাম 3,79,000 টাকা। এটা আপনাদের হবে, ধৈর্য ধরতে হবে, লেগে থাকতে হবে, একটু বড় হবে, একটু করে যাই করছেন, চাকরি, বিজনেস সবকিছু সামলিয়ে বিজনেসটা করা যায়। খুব কঠিন কাজ আমরা ডেইলি করি সবাই, তাই না?
সবাই করি, খুব কঠিন কাজ, খুব হার্ডওয়ার্ক করি, খুব পরিশ্রম করি, ডেলি করি সবাই, তাই না? ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে হয়, তাই না? খুব কঠিন কাজ না, করতে হয়, এগুলো করতে হয় ডেলি। তারপর স্নান করার সময় সাবান শ্যাম্পু লাগে, লাগে তো? রান্নার তেল লাগে, বাড়িতে চা কফি হয় তো? বাড়ি ওয়াশ করার জন্য সরঞ্জাম সব লাগে, লাগে না? জামা কাপড়গুলো ওয়াশ করতে লাগে, লাগে তো? একদম এইটুকু তো সংসারে কিনে কাটি আমরা সবাই করি তো, তাই তো? সেই টাকাগুলো তো বিভিন্ন জায়গাতে আমরা কিনি, সেই দোকানটা পাল্টানো, এখানে তো আর কিছু নেই, চেঞ্জ ইউর সব চেঞ্জ ইউর লাইফ, আর কিচ্ছু নেই। হাতি ঘোড়া এত টাকা ইনভেস্ট করতে হবে, কিচ্ছু লাগে না, জাস্ট একটা আধার কার্ড নয়তো ভোটার কার্ডের একটা কপি লাগবে, আর কিচ্ছু লাগে না। ব্যাংক পাসবুকসটা লাগবে, নতুবা ক্যান্সেল চেক অনলাইনে সব করে দিন, আপনার আর কোনো টেনশন নেই, কোনো চাপ নেই। প্রতি মাসে যা বোনাস ব্যাংকে ট্রান্সফার হবে, মোবাইলে মেসেজ চলে আসবে, ব্যাংক তো আসবে, বেস্টিস তো আসবে, ক্লিয়ার? ইনকাম 1000 টাকার উপর উঠে গেলে গভর্নমেন্ট ট্যাক্স কাটবে, প্যান কার্ডটা শো করলে ট্যাক্সটা ফ্রি হয়ে যাবে, ক্লিয়ার? বুঝানো গেল? আর কোনো ঝঞ্ঝাট, কোনো ডাউট? ক্লিয়ার? 3টে জিনিসের লাগে সারা জীবনের জন্য, আপনার কোনো টেনশন নেই, সিস্টেম আছে, তারা বুঝে নেবে, ওকে? হ্যাঁ, যারা অন্তত সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে না তাদেরকে বলে লাভ আছে? যারা গায়ে সাবান মাখে না তাদেরকে বলে লাভ আছে? যে জামা কাপড়গুলো যে ইউজ করেছে সেগুলো যদি ওয়াশ না করে তাকে বলে লাভ আছে? যার বাড়িতে মাসে 500 টাকার প্রোডাক্ট ইউজ হয় না তাকে বলে লাভ আছে? তো যারা প্রোডাক্ট ইউজ করে না তাদেরকে বলে লাভ নেই, লোক বাড়িয়ে লাভ নেই, তাই তো? দল বাড়িয়ে কোনো লাভ নেই, জঙ্গল করে কোনো লাভ নেই। যারা 500 টাকার প্রোডাক্ট ইউজ করে তাকে বিজনেসের অপরচুনিটি শেয়ার করুন, ইয়েস আর নো? তাহলে বিজনেস বড় হবে, ইয়েস আর নো? আর না হলে দল বাড়বে, ভলিউম বাড়বে না। দল হবে অনেক বড় কিন্তু ভলিউম বাড়বে না, গসিপ হবে, আড্ডাবাজি হবে, সমালোচনা হবে, ইয়েস আর নো? ভারতবর্ষের সব থেকে বড় সমালোচনার দেশ হচ্ছে স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ইয়েস আর নো? পকেটে ফুটো করে থাকে না, সমালোচনা ব্যস্ত থাকে, ইয়েস আর নো? হ্যাঁ, পকেটে টাকা থাকে না কিন্তু অন্য থেকে চেয়ে খায়, কিন্তু সারা দুনিয়ার পৃথিবীর খবর রাখে, ইয়েস আর নো? লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার গল্প নিয়ে ব্যস্ত থাকে, ইয়েস আর নো? আছে, ভারতবর্ষে অনেক জায়গায় আছে, কিন্তু আমরা গল্প কম করবো, কাজ বেশি করবো, ইয়েস আর নো? একদম। জীবনে যদি কিছু করতে চান, উন্নতি করতে চান, সাকসেস হতে চান, লাইফ ফিউচার করতে চান, অর্থাৎ বাবা মা গরিব, ঠাকুমা দাদু গরিব, সে ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু গরিবের ঘরে জন্মগ্রহণ করে গরিব হয়ে মৃত্যু হওয়াটা সব থেকে বড় অপরাধ, ইয়েস আর নো? কিন্তু বাবা মা গরিব হতে পারে, কিন্তু আমি কেন গরিব হয়ে থাকবো, ইয়েস আর নো? আমার তো কিছু করণীয় আছে, যতদিন বেঁচে থাকবেন কিছু করে দিয়ে যান, ওকে? করতে পারবেন? অন্তত পৃথিবী ছেড়ে চলে যাবার পর আপনার নাতিপতি সারা জীবন আপনার জন্মদিন মৃত্যুদিন পালন করবে, ইয়েস আর নো? 3 জেনারেশন প্ল্যান দিয়ে দিয়েছে, আমাদের জেনারেশনের পরে 3 জেনারেশন, ভাবতে পারছেন? পৃথিবী ছেড়ে যেদিন চলে যাবেন অন্তত নাতিপতিকে বলে যেও, বাবা 40 পিবির প্রোডাক্ট তুলো, 10 তারিখে তোমার অ্যাকাউন্টে ভাউচার ঢুকবে। অসাধারণ সিস্টেম, একবারই কাজটা করবেন, সারা জীবন আসছে থাকবে, আপনার জেনারেশন আপনার জেনারেশন আপনার জেনারেশন, কোনোদিন বন্ধ হবে না। একটাই আইডি 3 জেনারেশন, একদম। ভালো লাগছে? আমরা সবাই চাকরি করি, বিভিন্ন সেক্টরে কাজ করি, আলটিমেট কি হয়, একটা জেনারেশন ওখানে ব্লক। চাকরি কোথায় আজকের দিনে? ভালো চাকরি কোথায়? ডিগ্রি আলা প্রচুর মানুষ রাস্তাঘাটে ঘুরছে, চাকরি নেই। ইনকাম করতে চাকরি নেই, ডিগ্রি প্রচুর, চাকরি নেই, ইনকামও নেই, ইয়েস আর নো? কোভিড-19 করোনা ভাইরাস আমাদেরকে দেখিয়ে দিয়েছে, ইয়েস আর নো? বাঁচতে গেলে সঠিক একটা রাস্তা, কিছু করে দেখাও। জীবনে বাঁচতে গেলে, কিছু করতে গেলে অন্তত সিস্টেম, একবারই কাজটা করবেন, সারা জীবন আসছে থাকবে, আপনার জেনারেশন আপনার জেনারেশন আপনার জেনারেশন, কোনোদিন বন্ধ হবে না। একটাই আইডি 3 জেনারেশন, একদম। ভালো লাগছে? আমরা সবাই চাকরি করি, বিভিন্ন সেক্টরে কাজ করি, আলটিমেট কি হয়, একটা জেনারেশন ওখানে ব্লক। চাকরি কোথায় আজকের দিনে? ভালো চাকরি কোথায়? ডিগ্রি আলা প্রচুর মানুষ রাস্তাঘাটে ঘুরছে, চাকরি নেই। ইনকাম করতে চাকরি নেই, ডিগ্রি প্রচুর, চাকরি নেই, ইনকামও নেই, ইয়েস আর নো? কোভিড-19 করোনা ভাইরাস আমাদেরকে দেখিয়ে দিয়েছে, ইয়েস আর নো? বাঁচতে গেলে সঠিক একটা রাস্তা, কিছু করে দেখাও। জীবনে বাঁচতে গেলে, কিছু করতে গেলে অন্তত রোজগার চাই, তাই না? রোজগার ছাড়া কোনো সম্মান নেই, কোনো রেসপেক্ট নেই, কোনো ভ্যালু নেই, ইয়েস আর নো? কিন্তু রোজগার সবার আগে আজকের দিনে। রোজগার ছাড়া বলতে পারবেন, টাকা না থাকলে আপনার সম্মান থাকবে? আজকে আপনার বাড়িতে কেউ যদি অসুস্থ পড়েন, হসপিটালে নিয়ে যান,
ডাক্তারবাবু পেশেন্টকে দেখে বললো সামনে কাউন্টার আছে, 5 লাখ টাকা চেক সাইন করে দিন। ডাক্তারবাবুকে বলতে পারবেন ডাক্তারবাবু 5 লাখ টাকা দিতেই হবে, না দিলে পেশেন্ট ঠিক হবে না? ডাক্তারবাবু কি বলবে? পেশেন্টই বাড়ি চলে যাবে, তাই তো? ইয়াস আর নো? টাকা ছাড়া কোনো এক্সপেন্ডে কোনো সম্মান নেই। টাকাই আজকে জগতে সবাই রাখে। ইয়াস আর নো? টাকা ছাড়া কোনো সম্মান নেই, তো টাকাই সবাই রাখে। টাকার জন্য আমরা সবাই সবকিছু করি। ইয়াস আর নো? সৎ পথে ভালো রাস্তা এসে গেছে। এই সুযোগে চাকরি নেই, কোনো ইনভেস্ট নেই, কিচ্ছু লাগবে না, ডিগ্রি দরকার পড়বে না। বাড়ির সংসারে যা কেনাকাটি করেন শুধু খালি দোকানটা পাল্টানো। আপনার সংসারে 2000 টাকা লাগতে পারে, 10,000 টাকাও লাগতে পারে, যাই লাগুক সেই দোকানটা পাল্টিয়ে আপনার কোম্পানির প্রোডাক্ট আপনারা ইউজ করবেন। যদি করেন আপকামিং 1 বছরে এই হলঘরে আমি দেখতে চাই, এই হলঘরে যারা আজকে বসে শুনছে, দাঁড়িয়ে শুনছে, এখানে সবাই কিন্তু ক্রাউন এবা, সবাই কিন্তু ক্রাউন অসাধারণ। একটু আগে ডিএলসি উদ্বোধন করে এলাম, বেস্ট ডিলের কাউন্টার, প্রায় কয়েকশো লোক প্রেজেন্ট, একদম গম গম করছে। একদম সারা জীবন আমরা দোকান থেকে কিনে কিছু পাইনি, কোনো মহল থেকে কিছু পাইনি। আজকে আমাদের কোম্পানির আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা ইউজ করবো। ইয়াস আর নো? প্রোডাক্ট যদি কোয়ালিটি খারাপ, দুটো কথা আমরা বলতে পারবো, ডাইরেক্ট এমডিকে বলতে পারবো। ইয়াস আর নো? সেই পাওয়ারটা আমাদের হাতে এসে গেছে। আমরা দোকান থেকে গেলে কাকে বলবো? অনেকগুলো মিডিয়ামের হাত ঘুরে ঘুরে আসে। ইয়াস আর নো? কোনো অপশন থাকে না, কোনো ওখানে ঝগড়া অশান্তি থাকে, আলটিমেট কিছু থাকে না। আজকে কোনো আমরা ঝঞ্ঝাটে যাব না, ডাইরেক্ট আমরা কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে, কে করছেন? ভেস্টেজ ম্যানুফ্যাকচারিং করছে। ইয়াস আর নো? ডাইরেক্ট আমাদের হাতে প্রোডাক্টটা চলে আসছে। মাঝখানে যে মিডিল ম্যানের ফান্ডাটা সেটা আর রইল না, ম্যানুফ্যাকচারিং টু কাস্টমার, আর মাঝখানে কোনো মিডিল ম্যান নাই। 100 টাকা দাদা বলছিলেন, 100 টাকা যে দাম, 20 থেকে 25 টাকা কোম্পানির দাম হয়, মাঝখানে 70 থেকে 80 টাকা আমরা বেশি দিতাম। ইয়াস আর নো? আমাদের টাকা। আজকে অন্য লোক বড় লোক হয়ে যাচ্ছে। আজকে আমরা ভেস্টিজ থেকে কিনলে 70 থেকে 80 টাকা আমরাই রিটার্ন পাবো। ইয়াস আর নো? তাহলে এই টাকাটা আপনার কাছে যদি রিটার্ন সে কোনো ক্ষতি নেই তো? যদি ক্ষতি হয় তাহলে আমার অ্যাকাউন্ট নাম্বার লিখে দিয়ে যাবো, পাঠিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ক্ষতি নেই। থ্যাংক ইউ। আজকে জগতে ভিটামিন এম, সুইটানানি কার ভালো লাগে না বলুন তো? হ্যাঁ, সবার ভালো লাগে না? একদম ভিটামিন এম, সুইটানানি সবার আগে, তাই না? এটি আজকের দিনে জগতে এটাই সব থেকে বড় সম্মানের জায়গা। ওইটা ছাড়া কোনো রেসপেক্ট, কোনো সম্মান নেই। তো এটা পেতে গেলে সঠিক একটাই রাস্তা, দ্যাট ইজ দ্য ভেস্টিজ। পাওয়ার অফ ভেস্টিজ, একটা সঠিক রাস্তা। ফ্রেন্ড, একদম সামনের দিকে এগিয়ে যান, একটা নিষেধ, এগিয়ে চলো বন্ধু। এছাড়া কোনো রাস্তা নেই। সিস্টেম আছে, আপলাইন আছে, লিডার আছে, লিডার হয়ে যান, লিডার তৈরি করে দেবে। এটা লিডারশিপের সিস্টেম, এটা লিডারশিপের বিজনেস। স্মার্ট ওয়ার্ক, স্মার্ট লাইফ, ক্যারিয়ার তৈরি করে দেবে, সম্মানে বাঁচতে পারবেন। যে কোনোদিন সম্মান দেবে তার কাছে সম্মান পাবেন, রেসপেক্ট দেবে। প্রতিদিন একটা করে মিটিং করবেন, ফুলের বুকে নিয়ে বাড়িতে যাবেন। সেই সম্মানটা কোনোদিন পেয়েছিলাম আমরা? কেউ দোকান থেকে, বাজার থেকে কিনে সম্মান পেয়েছিলাম? আজকে আমরা প্রত্যেকটা মিটিং করতে যাই, একটা করে ফুলের বুকে গলায় অলরেডি উত্তরীয় নিয়ে বাড়ি যাই। পাড়ার লোকেরা দেখে ভাবলো কি করে গো। যখন শুরু করেছিলাম বলেছিলাম তাদেরকে, ও তুমি করো, আমরা পাশে আছি। তুমি অনেক কিছু করেছো, আমরা জানি, অনেক বড় লোক হয়ে যাবে, তুমি করো। হাসছো, হেল্প করতো। আজকে আমাকে দেখলে তারা অন্য গলি দিয়ে চলে যায়, লজ্জায়। ইয়াস আর নো? ইয়াস আর নো? আজকে আমাকে দেখলে আর দাঁড়ায় না। এতদিন অটো টোটোতে যেতাম, এখন নিজের গাড়িতে করে যাতায়াত করি। তারা দেখে ফলো করে, তাদেরকে খুব সুন্দর একটা নাম রেখেছি। আপনার পাড়াতেও আছে, আমার পাড়াতেও আছে, খুব সুন্দর নাম। তাদের নাম হচ্ছে ভোলাদা। এরকম ভোলাদা থাকবে, মানে আপনার সহানুভূতি থাকবে। হ্যাঁ, ভোলাদা এটা থাকবে, প্রত্যেকটা পাড়ায় থাকে। আমি যখন বিজনেস শুরু করেছিলাম তখন মেদিনীপুরে যাচ্ছিলাম বাসে করে যখন যাচ্ছিলাম, অনেকটা যাওয়ার পর কোলাঘাটের ওদিকে ক্রস করার পর একটা 3 চাকার টেম্পু, আপনারা হয়তো দেখেছেন 3 চাকার টেম্পু, মানে বেঁকিয়ে বেঁকিয়ে চলে, সামনে একটা চাকা, পিছনে 2টো চাকা, 3 চাকার টেম্পু দেখেছেন তো সবাই? হ্যাঁ। তো বেটা মুখ থুবড়ে কালভার্টের নিচে পড়ে আছে, সামনের চাকার নিচের দিকে একদম পুরো গাটাতে করে ঢুকে আছে, আর পিছনে 2 চাকা উপর দিকে, পিছনের ডালাতে লেখা আছে, ভয় কিরে পাগল আমি তো আছি। মানে গাড়ির হেডলাইট পড়েছে, জলজল করে জ্বলে উঠেছে লেখাটা, আর আমি জানলার সামনে বসে দেখছি, এদিকে মুখ থুবড়ে পড়ে আছে গাড্ডাতে, বলছে ভয় কিরে পাগল আমি তো আছি। তখন আমার মনে পড়লো আমার পাড়ার ভোলাদা। হ্যাঁ, এরা হচ্ছে ভোলাদা, এরা থাকবে, কিছু করার শক্তি নেই, কিন্তু দেখা আপনাকে টেনে নামানোর জন্য। তো কিছু ভোলাদার থেকে একটু দূরে সরে দাঁড়াবেন, ওকে? কিন্তু ভালো কাজ করতে গেলে কিছু
নেগেটিভ আসবে, ইয়েস আর নো? কিন্তু আমরা নেগেটিভে যাব না, সবসময় পজিটিভ মাইন্ডে থাকবো। প্রোডাক্ট পজিটিভ, ম্যানেজমেন্ট পজিটিভ, লিডারশিপ পজিটিভ, তাহলে কোনো প্রবলেম নেই, করা যায়। দাঁত মাজবেন তো, গায়ে সাবান করবেন, আপনারা উপকৃত হবেন। আপনাদের পুরো এই অঞ্চলের মানুষ, অন্তত আমি সবাইকে লাখের উপর ইনকাম দেখতে চাই পার মান্থ। চান তো, ইয়েস আর নো? ইয়েস আর নো? জীবনে করে আমিও ভাবতে পারিনি লাখ টাকার উপর ইনকাম করবো, 50,000 উপর ইনকাম করবো, 30,000 উপর ইনকাম করবো। হাইস্ট ইনকাম করেছিলাম 32,000 জীবনে, মানি মার্কেট করেছিলাম, হাইস্ট ইনকাম অনেক বেশি। 2013-14তে ঝড় উঠেছে, সব শেষ। ইয়েস আর নো? মানি মার্কেট করে কিছু টাকা রোজগার করেছিলাম। 16টা বছর আরেকটা নেটওয়ার্কের সাথে ছিলাম, সেটা হচ্ছে অ্যামওয়ে, সারা ওয়ার্ল্ডের নাম্বার 1 কোয়ালিটি, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট। বলে তো, ইয়েস আর নো? এখানে অনেকজন আছে হয়তো, কিন্তু সিস্টেমে থেকে কিছু করতে পারিনি। মানি মার্কেট 4 বছর করলাম, কিছু ইনকাম করেছি, তারপর ঝড় উঠে গেছে, তাই তো, ইয়েস আর নো? এই ঝড়ের সব পুরো একদম নিয়ে চলে গেছে। সেখান থেকে প্রতিজ্ঞা করলাম নতুন করে আর কিছু করব না। হঠাৎ করে এক মানুষ আমার দোকানে এসে, আমি একজন বুক সেলার, সেখান থেকে এসে আমাকে অলরেডি বলছিলেন বুকস কিনতে কিনতে, তুমি তো এটা করছো, তোমার এটার পর আর কিছু কোনো চিন্তা ভাবনা আছে, আর কিছু করেছো? দুটো কথা বলেছিলেন, সেটা সব থেকে ভালো লাগা। বললো আজকে তোমার যদি কোনো শরীর খারাপ হয়, বা কোথাও বেড়াতে যাও, হয়তো কিছু যদি ঘটে যায়, তোমার বিজনেসটা চালানোর মতো তোমার ফ্যামিলিতে কেউ আছে? বলে না, সেরকম কেউ নাই। তাহলে সেকেন্ড কোনো অপশন কিছু চিন্তা ভাবনা করছো? বলে এখনো সেটা ভাবিনি। বলে ভাবছো? বলে ভাবছি, বাট পাবো কোথায়? বলে একটা সুন্দর একটা রাস্তা আছে, তোমাকে দেখিয়ে দিতে পারি। সেই রাস্তাটা যদি তুমি যাও, তোমার পাশে আমি সাপোর্ট করবো, কিন্তু সাকসেস তুমি পাবে। মানে কি করতে হবে? সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজি? বলে হ্যাঁ মাজি। বলে ইনকাম আসে? বলে না, দোকানটাকে পাল্টাতে হবে। দোকান পাল্টাতে কে কে পারবে না এখানে? কে কে দোকান পাল্টাতে পারবে? আরে বাবা, ওকে। তো স্যার যখন বলেছেন, আমি বললাম স্যার তাহলে করতে পারি। কত টাকা লাগবে? বলে টাকা পয়সা কিচ্ছু লাগবে না, তোমার সংসারে যা লাগে প্রতি মাসে এইটুকু কিনাকাটি। আর ঠিক আছে, কত টাকা নিতেই হবে? বলে বাধ্যতামূলক নাই যে এত টাকা কিনতেই হবে, তোমার ইচ্ছা, তোমার সংসারে যা লাগে। 500 টাকা লাগবে, 5,000ও লাগতে পারে, 5 লাখ টাকাও লাগতে পারে। আমি ঠিক আছে, তাহলে তো একটা ভালো জিনিস। ঠিক আছে, প্রোডাক্ট বলে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, নাম্বার 1 কোয়ালিটি। প্রোডাক্ট কোয়ালিটি খারাপ, 100% মানি ব্যাক গ্যারান্টি। বাহ, খুব ভালো লাগলো। ফোনগুলো সাইলেন্ট প্লিজ। তারপর আমি অফিস কোথায়, কোম্পানি কোথায়, কিচ্ছু দেখিনি, খালি মানুষটাকে বিশ্বাস করেছিলাম। বলে আপনি বললেন, আপনাকে বিশ্বাস করলাম, যেদিন বললেন সেদিন করিনি। 2 দিন ওয়েট করলাম, 2 দিন ভাবলাম, তারপর আবার উনি এসছেন, আবার বলে কি গো তুমি কিছু তো বললে না? বলে একটু ভাবছিলাম, একটু ভাবতে দিন। বলে ভাবার কিছু নাই, দাঁত মাজবে আবার ভাবার কি আছে, তাই না? গায়ে সাবান মাখবে আবার ভাবার কি আছে? আমি ঠিক আছে। তো ওনার এক কথায় একটা ফর্মে সাইন করি, 750 কি 800 টাকা দিয়ে দিলাম। কিছু প্রোডাক্ট কি কি নিলাম? একটা চা, একটা টুথপেস্ট, একটা সোপ, একটা রান্নার তেল, টোটাল মিলে একটা অ্যালোভেরা, সব মিলে 800 টাকা, সামথিং 1000 টাকা বিল দিয়ে দিল। পিবি হিসাবটা বুঝিয়ে দিল। ক্লিয়ার? অফিস কোথায়? প্রায় 1.5-2 বছর ধারে কাছেও যায়নি, কারণ আর নতুন করে কিছু করার ইচ্ছে ছিল না। নতুন করে আবার কিছু করবো, আমি বললাম ইউজার হবে, প্রোডাক্ট ইউজ করবো। বলে আর কিছু করবো না। বলে করতে হবে না, প্রোডাক্ট ইউজ করবো, টুক করে ইনকামটা শুরু হয়েছিল। একা ছিলাম। হঠাৎ করে একদিন আপনাদের মতো এত মানুষের ভিতর একটা মিটিংয়ে উনি আমাকে কল করেছিলেন, মিটিংটা অ্যাটেন্ড করেছিলাম। একদম মিটিং প্যাকড আপ, হাউস প্লে এরকম কল করে, একটা চেয়ার খালি নেই। লাস্টে যখন এলাম, একটা চেয়ার খালি ছিল, সে চেয়ারের 3টে পায়া, সব চেয়ারের 4টা পায়া থাকে, তো ওই 3টে পায়া চেয়ারে কেউ বসেনি, ওটা পিছনে রয়ে গেছে, সেটা আমার জন্য। সেটাতে এসে চুপ করে সবাই একদম এক্সাইটেড, সব প্রোগ্রামটা অ্যাটেন্ড করছে, আমি চুপচাপ এসে চেয়ারে বসলাম। এক ভদ্র বললো চেয়ার ভাঙা আছে, পড়ে যাবে। ঠিক আছে, 3টে পায়ে দেখতে পেলাম, একটা নাই, সাবধানে বসবে, একটা পা তো আমারও আছে, আমারটা দিয়ে সাপোর্ট দিয়ে দেবো। তো এই লাস্ট পর্যন্ত মিটিংটা শুনলাম। শোনার পর সেদিন থেকে ডিসাইড করলাম আজ থেকে ব্যবসাটা করবো আমি, এই বিজনেসটা আমার জন্য, আমি করবই। সেদিন থেকে ডিসাইড করে 6 মাস কমপ্লিট, 6 মাসে যা যা বলেছে শুনলাম, সেটা ফলো করলাম। প্রচুর মানুষকে প্রোডাক্ট শেয়ার করলাম, প্রচুর মানুষকে ডাইরেক্ট সাইন করালাম। সেখান থেকে 6 মাসে ডিরেক্টর কমপ্লিট করলাম। সে মাসে আমার ভাউচার 9,000 প্লাস ডিরেক্টর মেনটেন করে। তারপরে আবার 3 মাসের মাথায় সিলভার হলাম। সিলভার হয়ে ট্রাভেল ফান্ড শুরু হয়ে গেল। আবার 3 মাসের মাথায় 2 জনকে ব্রেক করলাম, ডাইরেক্ট ডেজিগনেশন স্টার ডিরেক্টর, কার ফান্ডে ঢুকে গেলাম। ট্রাভেল ফান্ড, কার ফান্ড, ডিরেক্টর বোনাস সব
শুরু হয়ে গেছে। স্টার যখন মেনটেন করলাম তখন আমার ইনকাম প্রায় 35,000 উপর উঠে গেছে। বললাম বাহ, 35,000 উঠে গেছে, অনেকটা হয়ে গেছে, আর না হলে চলবে। বাহ, স্যার বলছে করো, অনেক দূর যাবে। কিন্তু শুরু যখন করলাম স্যার আমাকে আর গাইড করে না, স্যার হারিয়ে যায়। তো আমি একাই তখন করছি, তখন সাকসেসের জায়গা পৌঁছে গেছি, টিম বড় হয়ে গেছে। আবার 3 মাসের মাথায় সাইড থেকে আরেকজন ডিরেক্টর বের হয়, আমার ডেজিনেশন ডায়মন্ড, ইনকাম প্রায় 60,000 উপর উঠে যায়। এই করতে করতে প্রায় 1.5 বছরের মাথায় ক্রাউন কমপ্লিট করি। ক্রাউন যখন কমপ্লিট করি তখন আমার ইনকাম 1,25,000 প্লাস। তারপর আবার কিছুদিনের ভিতর আবার 6 মাসের মাথায় আরো 2 জনকে ডাইরেক্ট হ্যান্ড থেকে ব্রেক করলাম। আমার ডেজিনেশন ইউসিডি, 8 জন কমপ্লিট হলো ইউসিডি। ইনকাম 2 লাখের উপর উঠে গেছে। ইনকাম 2 লাখের উপর, শূন্য গুনতে পারছিলাম না, ভয় পাচ্ছিলাম। একজনকে বললাম ব্যাংকের লোকে বলে এটা কত, বললো 2 লাখ প্লাস। আমি 2 লাখ প্লাস ইনকাম করছি প্রেস্টিজ থেকে, জীবনে কোনো ভাবতেই পারিনি। সে জায়গাতে আজকে ইনকাম 32 টাকার থেকে ইনকাম বাড়তে 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 আজকে হাইয়েস্ট ভাউচার 3,79,000 টাকা। খালি দোকানটাকে পাল্টিয়েছি, আর কিচ্ছু করিনি। সাথে শুধু ইনকাম তো আছে প্রতি মাসে, সাথে ট্রাভেল ফান্ড। যে মানুষ এখনো পর্যন্ত দীঘা, পুরী, দার্জিলিং ঘুরতে পারিনি, সে মানুষ প্রেস্টিজের তেল সাবান ব্যবহার করে 10টা বিদেশ ঘুরে ফেলেছি। 10টা বিদেশ ঘুরে। যে মানুষ কোনোদিন ভাবতে পারিনি নিজের সাইকেল ছাড়া 2 হুইলার একটা বাইক কিনবো, মানে ভাবতেই পারিনি। আজকে আপনাদের সামনে এখানে রাস্তার উপর গাড়ি দাঁড় করানো আছে, আমার প্রায় 12 লাখ টাকা দামের গাড়ি। অনেক কার টাকা দিয়ে 12 লাখ টাকা দামের গাড়ি এনজয় করছি। সাথে একটা গাড়ি আছে, আর একটা গাড়ি অলরেডি বুকিং করে ফেলেছি 2021 জানুয়ারি মান্থে। এই মাসের হয়তো 29 তারিখ আমার গাড়ি ডেলিভারি হবে, MG হেক্টর। দাম খুব একটা বেশি নয়, তেল সাবান ইউজ করলে ওপর দাম বেশি লাগে না, মাত্র 24 লাখ টাকা দাম, চলে যাবার মতো, তাই তো? মাত্র 24 লাখ টাকা গাড়ির দাম, বেশি না। তারপর আরেকটা গাড়ি বুক করব এই বছরের শেষের দিকে, সেটা হচ্ছে লাক্সারিয়াস মার্সিডিজ বেঞ্জ। কি করেছি 3 বছরও লাগে না, 2021 একটা বছর। আজকে ফার্স্ট ডে আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, 2021-এ এই হল ঘরে যারা বসে আছেন এখানে অনেকজনের সিনারি পাল্টিয়ে যাবে, এখান থেকে অনেকজনের সিনারি পাল্টিয়ে যাবে। ইয়েস অর নো? ইয়েস। একদম। একটা বছর যদি ফলো করেন সিস্টেমকে, লিডারকে, আপলাইনকে, যা বলছে যদি শুনে যান, তাহলে সবাই আমি যা বলছি আমার থেকে বেশি ভালো বলতে পারবেন। ইয়েস অর নো? ইয়েস অর নো? লিডার হতে চান? তাহলে সাকসেস হয়ে যাবেন। একটা বছর ফলো করুন সিস্টেমকে, অসাধারণ প্ল্যাটফর্ম। নিজেকে নিয়ে ভাববেন না, নিজের লাইফ নিয়ে ভাববেন না, নিজের ইনকাম নিয়ে ভাববেন না, কিছু মানুষের জীবন পাল্টিয়ে দিন, কিছু মানুষের জীবন পাল্টিয়ে দিন, আপনার জীবন অটোমেটিক পাল্টিয়ে যাবে। ইয়েস অর নো? চেঞ্জ ইউরসেলফ, চেঞ্জ ইউর লাইফ। করা যাবে? করা যাবে? একদম অসাধারণ প্ল্যাটফর্ম। কারণ আমরা যখন শুরুর দিকে করেছিলাম অনেক মানুষ অনেক কিছু বলেছিল, কিন্তু কারোর কথা কিন্তু গুরুত্ব দিইনি। আমরা করে গেছি, তালার মতো করে গেছি, অনেক কিছু টোয়েন্টি করছে কিন্তু করে গেছি। জানি এখন মার্সিডিজ এসে যাবে, মানে আওয়াজ দিচ্ছে, বুঝতে পারছি, তর্ক করিনি। যখন তারা বলছিল, আওয়াজ দিচ্ছিল, কানে তুলো লাগিয়েছিলাম, কারণ শুনতে পাইনি নেগেটিভটা। ইয়েস অর নো? কিন্তু আমরা আমাদের মতো করে গেছি। এখন আমরা সাকসেস হয়ে যাওয়ার পর যারা নেগেটিভ দিত তারা এখন দূর থেকে আমাদেরকে দেখলেও লজ্জায় অন্যদিকে চলে যায়, দেখলেও অন্যদিকে চলে যায়, তাই না? তারা এখন বলে আমাদেরকে, যখন শুরু করেছিল তখন বলেছিলাম হয়তো শোনোনি, আর তাদেরকে আমি বলি তোমরা যখন বলেছিলে তখন আমি কানে শুনতে পাইনি, তখন কালা ছিলাম। কিছু মানুষ আপনাকে হয়তো বিরক্ত করবে, কিছু মানুষ হয়তো হার্ট করবে, জ্বালা ধরিয়ে দেবে, সেই জ্বালায় আপনাকে কিন্তু জ্বলতে হবে, তাইলে সাকসেস পাবেন। ইয়েস অর নো? একটা বছর তাকে দেখিয়ে দিন, একটা বছর 1 ইয়ার তুমি আমাকে টাইম দাও, আমি দেখিয়ে দাও, তুমি দেখতে থাকো, এখান থেকে আমি গাড়ি বাড়ি সবই করবো, একদম কথা দিলাম করবে, কিন্তু কাজটা করতে হবে। ইয়েস অর নো? কাজটা আমাদেরকে সবাইকে করতে হবে, শুধু বললাম ফাইট করলাম না, তার সাথে কাজগুলো করতে হবে। পার্ট টাইম একটু করে আমরা টাইম দেবো, ধীরে ধীরে বিজনেসটা বড় হবে, রাতারাতি হবে না, রাতারাতি কেউ বড় লোক হয় না, যদিও হয়ে যায় সেটা ঝামেলাও আছে। ইয়েস অর নো? সেটা দীর্ঘস্থায়ী হয় না।
একটা লং টার্মের ক্যারিয়ার, এটা শর্ট টার্মের ক্যারিয়ার নয়। লং টার্মের ক্যারিয়ার করতে গেলে একটু একটু করে বড় হবে, প্রপার স্ট্রাকচার সাজিয়ে। ওকে, তো রাতারাতি হলে পরে সেটা ঝামেলাও আছে, কিন্তু এটা রাতারাতি হবার ব্যাপার নয়, ধীরে ধীরে একটু একটু করে বড় হবে। আমরাও একটু একটু করে ধীরে ধীরে বড় হয়েছি। শামিনা ম্যাডাম, রবিক সাহেব একটু একটু করে ধীরে ধীরে জিনিসটা বুঝিয়েছেন। তাই আজকে ম্যাম এ মাসের ভাউচার কত এসেছেন? 1,31,000। উঠে দাঁড়িয়ে বলুন এই মাসের হাইয়েস্ট ভাউচার ম্যাডামের। আমার ফার্স্ট মান্থের পেমেন্ট সেরে যেরকম 32 টাকা আমার এসেছিল 45 টাকা। বাহ, আর আবার এই মাসের পেমেন্ট, হ্যাঁ, আর এই মাসের পেমেন্ট এসেছে 1,31,000 হায় টাকা। হায়, একদম অসাধারণ। তাহলে ম্যাডাম যখন শুরু করেছিল 42 টাকা, তাই তো 45 টাকা, সেখান থেকে বাড়তে বাড়তে ইনকামটা বেড়েছে ধীরে ধীরে, বিজনেসটাও ধীরে ধীরে একটু একটু করে বাড়িয়েছে। আমরাও সবাই তাই করব। একদম সকালে ঘুম থেকে যখন উঠবেন, যারা অলরেডি আগস্ট মাস ডেলি কাজ, এই কথাটা আমরা সবার সাথে আলাপ করব, সবাইকে শেয়ার করব। পার ডে মিনিমাম 6টা মানুষ, 6টার থেকেও বেশি বলতে পারেন, 6টা মানুষকে আমরা টার্গেট করবো। এই বিজনেস থেকে সাকসেস পাওয়ার জন্য, ক্রাউন হওয়ার জন্য, লাখের পর ইনকাম করার জন্য, নিজের গাড়ির জন্য, বাড়ির জন্য, ফ্যামিলিকে স্বাধীনতা দেওয়ার জন্য 6টা মানুষকে বলবোই। পারবো তো? একদম, এটা কমিটমেন্ট। 6টা মানুষকে বলবো 4টে কথা, 6টা মানুষের সাথে সার্ভে করবো, বলবো এটা কি কোনো নেটওয়ার্ক? কিসের নেটওয়ার্ক? দাঁত মাজো আবার নেটওয়ার্ক কিসের? আমার তো সংসারে লাগে, তেল সাবানগুলো তো ইউজ করি, কিনি তো দোকান থেকে কিনতাম, আজকে এখান থেকে কিনি, 4টে ইনকাম আমি পাই। তুমি পেতে চাও? আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। যদি চাও অমুক জায়গায় একটা অফিস করেছে, ওখান থেকে নিয়ে নাও, একটা আইডি করতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড আছে, এগুলো আছে, বলে জাস্ট ওটা নিয়ে যাও, চলো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কিনতে হয়। বলা যাবে? বলা যাবে? 4টে ইনকাম পাবে। আমি 4টে ইনকাম পাই। দেখো কত সুন্দর জিনিস, দারুণ কোয়ালিটির প্রোডাক্ট, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, সব ব্র্যান্ডেড প্রোডাক্ট, অসাধারণ, লাগে অল্প, চলে বেশি, তাতে আমার ব্যাংকে টাকা ঢুকে। বলা যাবে? প্রোডাক্ট ইউজ করছি, আমার ব্যাংকে টাকা ঢুকে। বলা যাবে? প্রোডাক্ট ইউজ করছি, এমআরপি দামের উপর 10 থেকে 20% ডিসকাউন্ট পাই। তুমি পাও? দোকান থেকে কিনলে বলে না গো কিছু পাই না। কত টাকা গিফট পাও? প্রতি মাসে যে প্রোডাক্ট কিনে বলো না গো কিছু পাই না। এখান থেকে কিনলে 10% প্রোডাক্ট ফ্রিও পাবে। বলা যাবে? 4টে ইনকাম। বলা যাবে? 4 মাস কিনলে 1 মাস ফ্রিও পায়। বলা যাবে? 4 মাস কিনলে 1 মাস ফ্রি। বাড়িতে সংসারে কত টাকা লাগে? 5,000, 10,000, 2,000 টাকা কিনলে 4 মাস কিনলে কোম্পানি 1250 টাকার প্রোডাক্ট ফ্রি দেবে। হ্যালো, বুঝা গেল? 3,000 টাকা যদি কিনো, 5 মাসের মাথায় 2,500 টাকার প্রোডাক্ট ফ্রি দেবে। তোমার পছন্দ অনুযায়ী তুমি পাবে, কোম্পানি পছন্দ করে দেবে না। ভালো লাগলো? তাহলে সংসারে এটুকু লাগে, দোকানটা পাল্টাতে পারবে? হ্যাঁ পারবো। আধার কার্ড বের করো। বলা যাবে? 4টে ইনকাম, 6টা লোককে বলা। 4টে ইনকাম, 6টা লোককে বলা। ক্লিয়ার? ভালো লাগলো? করা যাবে? নিজেদের জন্য একটা জোর, একটা বিগ লাগবে। এই মাসের 17 তারিখ বেলগাছিয়া মোহিত মিত্র মঞ্চে আমরা একটা মিশন গো ক্রাউন করছি। সেটা হচ্ছে ডিরেক্টর সিলভার গোল্ড, কোয়ালিফাইড নন কোয়ালিফাইড তারা অ্যাটেন্ড করতে পারবে। ডিরেক্টর সিলভার গোল্ড, টাইম 10:30 ওখানে যদি আপনারা যান, যারা যাবেন ডিরেক্টর সিলভার গোল্ড, এই বছরের সবার লক্ষ্য গোল্ড সেটিং সব তৈরি করে দেবে। যারা যারা যাবেন সবাই ক্রাউন অ্যাবাভ হবেন, ইনকাম লাখের উপর উঠে যাবে। 17 জানুয়ারি মোহিত মিত্র মঞ্চে সকাল 10:30 ইন করতে হবে।